কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বেড়ে যাওয়ায় লোকালয়ে প্রবেশ করেছে বন্যার পানি। আগামী কয়েক ঘন্টার মধ্যে এসব নদ নদীর পানির বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমাদের এই জায়গায় মনে করেন 4 দিন ধরে পানি পড়ছে, গরু বাছার জন্য খুব কষ্ট আছে, নিজের খানার কষ্ট, বাড়িতে চুলা মুলা সব ভিজে আছে গা, টিনের মধ্যে ভাত পাকড়ে বর্তমানে খাইছি টিনের চুলায়। এইভাবে মনে করেন যে দিন কাটতে আছে। এই দেখেন আর বৃষ্টি, বাজারে যাইতে পারি না, নৌকা নাই, যে নৌকা আছে এই নৌকা তো বাড়ি বাড়ি আসার কোনো সম্ভব না। বড় নৌকা নিজে যার নৌকা আছে সে বাজার করে খাইতে পারে, কেউ খায়া থাকতেছে, কেউ না খায়া থাকতেছে, কেউ ডাল ভাত খাইতেছে, এইভাবে আর কি দিনকাল চলতেছে আমাদের বর্তমানে। ইতোমধ্যে জেলা সদর ও নাগেশ্বরী উপজেলার নিম্নাঞ্চলের পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে। জীবনের নিরাপত্তায় অনেকে আশ্রয় নিচ্ছেন বাঁধ ও উঁচু জায়গাগুলোতে। তবে সব থেকে বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা। এছাড়া টিউবওয়েল ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। 7-8 দিন থেকে এরকম পানির মধ্যে এই অবস্থা, পাক শাক করে খাবার পাচ্ছি না, যে বাচ্চাটা নিয়ে খুব সমস্যায় পড়ে আছে। বাচ্চারা সমস্যা, প্রতিবন্ধী, বসবের পায় না, হাঁটবের পায় না, কলর ধরে বাড়ির ভিতরে ফুটি যায়, ফুটি না যায়, খুব সমস্যা। রান্না বাড়া, পাক শাক খাওয়ার খুব সমস্যা। গরু আছিল 3টে, ও পারে নিয়ে গেছে, পুরানাত নিয়ে গেছে। পানি গলত পানি কুটি থুই 20-30টার মতন ঘর তলাইছে। কত মানুষের কে নৌকা আছে, কে নাইকা, মানুষের অসুবিধা কত। ওই যে চরান আছে ওইদিকে, চরানে ভেড়া ছাগল নিয়ে যায়, গরু বছরও নিয়ে যায়। বললাম ঘোড়া দিয়ে মানুষের ঘোড়ার উপর আন্দাবাড়ি করে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ব্রহ্মপুত্র নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগামী 2 দিন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা, বেগমগঞ্জ ইউনিয়ন এবং চিলমারী উপজেলার নয়েরহাট ইউনিয়নের চরাঞ্চলগুলোতে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে সাময়িক ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু পাইনি, আমরা এই যে একটা যে স্লিপ চাইলের একটা স্লিপটাও পাইনি, একটা স্লিপও দেয় না, কোনো কিছু দেয় না কেউ। বাথরুমও তো নাই, বাথরুম এখন ওই পানির মধ্যে যা বাথরুম করা লাগে, খুবই অসুবিধা। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায় সার্বিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলাগুলো থেকে এখনও পানিবন্দী পরিবার ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে প্রতিবেদন চাওয়া হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আরও 2-1 দিন পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় নদ নদীর পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, তবে আগামী 2 সপ্তাহের মধ্যে বড় কোনো বন্যার পূর্বাভাস নেই। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।